সামনে আসছে অম্বুবাচী, আপনারা সবাই জানেন এর কারণটা। তো আস্তে কথা নয়, এই অম্বুবাচীতে কোনো সময় যেন আপনারা ভাববেন না যে ভগবানের সেবা করা যাবে না, কি ভগবানের নাম করা যাবে না, মালা জপ করা যাবে না। একেবারে নয়, সব করা যাবে। আপনার কুলে, আপনার ঘরে যে ভগবান যদি থাকে, ভগবানের সেবা কর্ম কিন্তু বন্ধ দেবেন না। বেশি করে মালা জপ করবেন। অম্বুবাচীতে মা ধরিত্রী মাতা যিনি রজস্বালা থাকেন, সেই সময় পারলে আপনারা দান করুন, দান করবেন, ফল দান করবেন, হ্যাঁ, এবং বেশি বেশি করে নাম জপ করবেন। আবার আপনারা ভগবানের সেবাও দেবেন, তার মন্ত্র জপ করবেন, কারণ এটা একটা শুভ সময়, ঠিক আছে। আর সেই সাথে আপনাদের করণীয়টা কি, যে ধরিত্রী মাতার বক্ষের উপরে আমাদের জীবন যাপন আমরা করছি, সেই মাতায় যেন এতটুকু কষ্ট না হয়, যার কারণে কৃষিকর্ম থেকে শুরু করে আপনারা ঘরোয়া কোনো কাজ মাটির উপরে করতে হবে এমন কোনো কাজ কিন্তু আপনারা করবেন না, কেমন। এবং এই সময়ের মধ্যে কেউ 3 দিন এই নিয়মটাকে পালন করে বা কেউ 1 দিন পালন করে। যে যেদিন পালন করবেন সেদিন আগুনে, মাটিতে উনানে রন্ধন করে এইভাবে আগুনে কখনো কিছু গরম সেবা করবেন না। যেদিন পালবেন, যেদিন নিয়মটা পালবেন, সেদিন সেইভাবে নিয়ম পালবেন। কিন্তু মাথায় রাখবেন, রাধা মাধবের সেবা, ভগবানের সেবা বা গুরু পূজা, এগুলো কিন্তু যেন বন্ধ না থাকে, ঠিক আছে। এগুলো আরো বরং বেশি বেশি করে করবেন। সেই দিনই কিন্তু আরো বেশি করে করা উচিত, কারণ দিনটা আমাদের সবার ক্ষেত্রে শুভ এবং আনন্দের দিন। হ্যাঁ, জয় রাধে রাধে। বলে দিলাম আপনাদেরকে, ভগবানের সেবা থেকে বঞ্চিত হবেন না, কারণ ভগবানের সেবার জন্য না আছে কোনো নিয়ম, না আছে কোনো বাধা নিষেধ। ভগবানের সেবায় কখনো কোনো দিন আপনি যে অবস্থায় থাকেন না কেন, অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গতা পিবা জাস্ত মারে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। অর্থাৎ সূচি, ভালো করে বুঝবেন, সূচি অসুচি, পবিত্র অপবিত্র, যেখানে যেভাবেই থাকো না কেন, স্থান কাল পাত্র সময় কোনো কিছুই ভগবানের সেবার সাথে যায় না। তাই যে যে মুহূর্তে যে পরিস্থিতিতেই আপনি থাকেন না কেন, সেই পরিস্থিতিতেই ভগবানের সেবা থেকে বঞ্চিত হবেন, ঠিক আছে। কেননা ভগবান বললেন, যখনই আমাকে স্মরণ করবে তার ভিতর বাহির সব পবিত্র হয়ে যাবে। তাই গৌর হরি বল হরি। অনেকে আছে সেই দিন কটা দিন ভগবানের সেবা, দেবদেবীর পূজা কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু ভগবানের সেবা থেকে যেন বঞ্চিত হবেন না। কেউ ভগবানের সেবা থেকে দূরীভূত হবেন না। ভগবানকে অনাহারে রাখবেন না, মাথায় থাকবে, তাকে অনাহারে রাখবেন না। এবং ভগবানের মন্ত্র জপ করবেন, মালা করবেন, দান করবেন, এগুলো শুভ কর্ম। নেতায় গৌর হরি বল হরি। আর যে এ জগতে এমনও কোনো ভক্ত আছে যারা না দেখেও শুধু শ্রবণ করে ঘর ছেড়ে পথের পাগল হয়েছে। জয় রাধে রাধে। চোখে দেখে পাগল নয়, শুনে পাগল হয়ে ঘর ছেড়ে পথে নেমেছে। তাহলে সে ভক্তকে যে শুধুমাত্র শ্রবণ করে ঘর ছেড়েছে, ভগবানের নাম শুনে ঘর ছেড়ে সবকিছু ত্যাগ করে চলে গেছে, আমরা একটু তার কথা শুনবো। মা সেটিকে না, ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ সজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই রঘুনাথ দাস, তার নিবাস ছিল কোথায় মা? যদি আপনারা বর্ধমান থেকে কৃষ্ণনগরের দিকে যান, একটা স্টেশন পড়ে, বর্ধমান জেলা থেকে আপনি কৃষ্ণনগরের দিকে যাবেন, নদিয়া জেলার দিকে যাবেন, ব্যান্ডেল নৈহাটির ঠিক মাঝখানে একটা স্টেশন আছে, যার নাম হচ্ছে বাবা আদি সপ্তগ্রাম। অনেকেই জানেন, ওই আদি সপ্তগ্রামের মস্ত বড় জমিদার
যার একমাত্র পুত্রের নাম হলো এই রঘুনাথ দাস। এখন জমিদারি রক্ষা করার জন্য ভগবান একটা পুত্র সন্তান দিয়েছে বলে বাবা তার মনে বড় আনন্দ, এত আনন্দ তার মনে যে আমার জমিদারি রক্ষা করার জন্য আমার আর চিন্তা নেই, ভগবান কৃপা করে আমাকে একটা পুত্র সন্তান দিয়েছে। কিন্তু তারা ছিলেন ধার্মিক, ভক্তি মার্গের, তারা ভগবানকে ভালোবাসতেন, দান ধ্যান করতেন, হরিবাসরে দান করতেন, মন্দিরে দান করতেন, বৈষ্ণব সেবা দিতেন। তো মাতা পিতা ধার্মিক যদি হয়, সন্তানকেও কিন্তু সেই পথে নিয়ে যেতে মা বাবার ইচ্ছা থাকে। এখন গোবর্ধন দাস তার স্ত্রীকে বলছে যে দেখো, আমরা যেমন প্রভুকে ভালোবাসি, আমার সন্তানের যেন ভগবানের প্রতি মতিগতি থাকে। তাই তাকে এক কাজ করবে, ছোটবেলা থেকে যেখানে সাধু সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হবে, সেখানে নিয়ে যাবে। কারণ ঘরে কোনোদিন যদি সন্তান ঘরে থাকে, কোনোদিন তার মধ্যে ভক্তি তৈরি হবে না। ভক্তি আনতে গেলে তাকে সাধু সঙ্গ করাতে হবে। নিতাই গৌর। কারণ বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শোনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সমর করণ। বৈষ্ণবের চরণে জলে কৃষ্ণ ভক্তি বল, আর কিছু নাহি বলবন্ত। বৈষ্ণবের চরণে রেণু মস্তকের ভূষণ বেনু, আর নাহি ভূষণের অন্ত। আর নাহি ভূষণের অন্ত। তাই যাও, যেখানে সাধু সঙ্গ হবে, ভক্তগণ আসবে, কৃষ্ণ কথা শ্রবণ করবে, সেখানে সন্তানকে নিয়ে যাবে। এখন প্রতিদিন গোবর্ধনের স্ত্রী সন্তানকে নিয়ে যেখানে আপনারা যেমন বসে আছেন, সন্তানদের সাথে করে এনেছেন, তারা বুঝুক বা না বুঝুক, তারা তো শ্রবণ করছে, না বুঝলেও দুঃখ না। এই যে শুনছে মা, শোনারও একটা ক্রিয়া আছে। এইভাবে শুনতে শুনতে একটা দিন দেখবেন সবকিছু ভুলে গেলেও সে কোনোদিন ভগবানের চরণকে ভুলে যাবেন। হ্যাঁ, আপনার সন্তান বড় হয়ে কোনো ব্যারিস্টার হবে না ইঞ্জিনিয়ার হবে, না আদৌ চাকরি করবে কি করবে না সেটার গ্যারান্টি আপনিও দিতে পারেন না। কিন্তু যদি ভক্তি রাজ্যে সন্তানকে রাখতে পারেন, ছোটবেলা থেকে যদি ধর্মের মধ্যে তাকে নিয়ে আসতে পারেন, ছেলেটা অমানুষ কখনো হবে না, অন্তত সে মানুষ হবে। তাই মা প্রতিদিন গোবর্ধন দাস তার স্ত্রীকে বলে আর ছেলেটাকে নিয়ে সাধু সঙ্গ করায়। এইভাবে সাধু সঙ্গ করতে করতে এক সময় কি হলো, ছেলেটা মা একটু একটু বুঝতে শিখলো। এখন তার যখন জ্ঞান বুদ্ধি হয়নি, সে কিন্তু মায়ের কোলে বসে থাকে, চারিদিকে তাকায়, সে তো বোঝে না ভগবানের কথা, ভগবানের মহিমা, সে তো বোঝে না। কিন্তু সে কোলে বসে বসে ওই চোখে দেখে যে কেউ কাউকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে, কেউ বা ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কেউ বা আবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, এগুলো দেখে। আর মনে মনে চিন্তা করে যে এরা কাঁদে কেন, এমন করে সবাই ধুলায় গড়াগড়ি দেয় কেন, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে কেন, কে সেই কৃষ্ণ? হরিবল হরিবল। এই প্রশ্ন তার মনের মধ্যে জাগতে শুরু হয়। একটু একটু করে ছেলে যত বড় হচ্ছে, তার মধ্যে সেই প্রশ্ন কিন্তু একটু একটু করে বাড়তে শুরু হলো। যখন একটু জ্ঞান বুদ্ধি হয়েছে, বোঝার মতো শক্তি হয়েছে, তখন সে মনে মনে চিন্তা করছে, বাবা, যে কে সেই মানুষটি যার কথা শ্রবণ করে জগতের জীব পাগল হয়ে যায়? কে সেই মানুষটি যার কথা শ্রবণ করে যোগী মনি ঋষি যুগ যুগ ধরে তার চরণ পাওয়ার জন্য বসে থাকে? কে সেই মানুষটি যার কথা শ্রবণ করে একে অপরকে জড়িয়ে ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে? যাকে চোখে দেখা যায় না, শুধু তার কথা শোনার জন্য সবাই কেন পাগল হয়ে যায়? তবে তাকে দেখা কেন যাবে না? শিশুকাল থেকে শুধু শুনেই গেলাম, কিন্তু একবার চোখে দেখতে পেলাম না। ছেলে আমার ভক্তি জগতে
তাকে প্রবেশ করাতে গিয়ে ছেলে শিশু কাল থেকে কৃষ্ণ কথা শুনতে শুনতে পরিপূর্ণ যৌবন বয়স যখন তার পথের পাগল হয়ে গেল। পথে পথে কৃষ্ণ 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 কৃষ্ণ, দেখা দাও দেখা দাও। গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেল, মা কি সর্বনাশ, সন্তানকে ভক্তি জগতে আনতে গিয়ে ছেলে তো পথের পাগল হয়ে গেল, এখন করবোটা কি আমি, উপায় কি আমার? গ্রামের গণ্যমান্য ব্যক্তিকে ডেকে তো তাদের কাছ থেকে পরামর্শ চাইলেন, তোমরা আমাকে বলে দাও কোন উপায়ে সন্তানকে আমি ঘরে বেঁধে রাখবো, আমাকে পথ বলে দাও। সবাই বললেন, তোমার সন্তানের যে অবস্থা, যে পথে তোমার সন্তান এগিয়ে গেছে, তাকে বেঁধে রাখার মতো আর কোনো রাস্তা নেই। তবে একটা শেষ চেষ্টা করে দেখতে পারো, যদি তাকে সুকন্যার সঙ্গে বিবাহ দিতে পারো। অনেক সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ঘর ছেড়ে নাও যেতে পারে। এই কথা মতো দেরি না করে গোবর্ধন দাস এক সুকন্যার সন্ধান করে শুভ দিন দেখে বিবাহ সম্পন্ন করলেন। সন্তানকে বিবাহ দিলেন কেন? নিজের প্রয়োজনে রাখবার জন্য, জমিদারি রক্ষা করবে কে? সন্তানকে ঘরে বেঁধে রাখার জন্য বিবাহ দিল। বিবাহের পরের দিন বৌমাকে নিয়ে, ছেলেকে নিয়ে ঘরে ফিরে এলো। ওমা, বিবাহের পরের দিনটাকে কি বলা হয়? কি বলে? কাল রাত্রি। এই নিয়মটা আছে আপনাদের এদিকে? বেশ, সেই কাল রাত্রিতে শ্বশুর মশাই বৌমাকে ডাকছে, মা তোমাকে আমার ঘরের পুত্রবধূ করে এনেছি। কেন জানো? শিশুকাল থেকে আমার সন্তান এমন একজনের কথা শুনেছে, যার কথা শুনতে শুনতে আজ আমার ছেলে পথের পাগল হয়ে গেছে। তাই মা, আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে ঘরে বেঁধে রেখো। বাবা, আমি চেষ্টা করব। চলে গেল কাল রাত, এলো ফুলশয্যা রাত। ফুলশয্যা রাত্রে বসে রঘুনাথ দাস চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। হে দয়াময়, হে করুণাময়, তুমি কোন পরীক্ষায় আমায় ফেলেছো? শিশুকাল থেকে শুধু তোমার কথা শুনেছি দয়াময়, তোমার মহিমা, তোমার রূপের কথা, গুণের কথা শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছি। আমার মনে বাসনা প্রভু, আমি তোমার সেই রূপ একবার সাক্ষাৎ দর্শন করতে চাই। হে দয়াময়, এমন কঠিন পরীক্ষায় তুমি আমায় ফেলেছো, আজ আমি তোমার চরণ স্মরণ করে জানাই দয়াময়, যত কঠিন পরীক্ষাই করো না কেন, সকল পরীক্ষাকে অতিক্রম করে আমি একদিন তোমার কাছে পৌঁছাবই পৌঁছাবো। রঘুনাথ দাস কাঁদছে বাবা ফুলশয্যা ঘরে বসে। রঘুনাথ দাসের স্ত্রী সরজু বলছে, স্বামী আজকের আনন্দের দিনে তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন? রঘুনাথ দাস বলছে, সরজু তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে আমি তোমাকে দুটো প্রশ্ন করব, তুমি উত্তর দেবে। বলো স্বামী। সরজু, বিবাহের পর তুমি এই ঘরে এসেছো, এই ঘরের তুমি কে হও? আমি তো জানি না স্বামী, গুরুজনের মুখে শুনেছি বিবাহের পর যে ঘরে যাওয়া হয় সেই ঘরের নাকি সে কুলবধূ হয়। ঠিক বলেছ। আচ্ছা সরজু, তুমি তো এই ঘরের কুলবধূ, আমার কে হও?
আমি তোমার সহধর্মিনী সরজ। যে সহধর্মিনী হয় তার কি করণীয় হয় জানি না স্বামী, তবে গুরুজনের কাছে শুনেছি স্বামী যদি ধর্মের পথে যেতে চায় সেই ধর্মের পথে সহায়তা করায় সহধর্মীর একমাত্র। হরিবল হরিবল। রঘুনাথ দাস বলছি সরজ, হরিবল হরিবল। ঠিকই বলেছ তুমি, তবে এবার শোনো সরজ, কেন আমি কাঁদছি জানো? শিশুকাল থেকে মায়ের কোলে বসে এমন একজনের কথা আমি শুনে এসেছি। শিশুকাল থেকে শুধু শুনেছি বটে, তার মহিমা, তার গুণের কথা, রূপের কথা শুনতে শুনতে হঠাৎ আমার মনে বাসনা জাগলো, তাকে একবার সাক্ষাৎ দর্শন পেতে চায়। তাই তো পথে পথে ঘুরি। আমার পিতা নিজের প্রয়োজনে রাখবার জন্য জোর করে আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে। সরজ, সরজ, তুমি তো আমার সহধর্মিনী, তুমি পারবে আজকে রাত্রে চিরতরে আমাকে ঘর থেকে পথের বাহির করে দিতে? সরজ, চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর মনে মনে বলছে, এই কোন কঠিন পরীক্ষায় তুমি আমায় ফেলেছ। একদিকে শ্বশুরের বাক্য যে তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার সন্তানকে বেঁধে রেখো, একদিকে স্বামীর বাক্য চিরতরে আমায় বিদায় দিয়ে দাও। কি করব আমি? কি করা উচিত আমার? আমি কি করব? ফুলশয্যা ঘরে বসে কাঁদছে মা। হঠাৎ মনে মনে চিন্তা করলেন, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের বাক্য অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য লঙ্ঘন করা যায় না। স্বামী, আমার হাত ধরো, তোমাকে বিদায় দিয়ে আসি। স্বামীর হাত ধরে চিরতরে ঘর থেকে বাহির করে দিয়েছিলেন। আর ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে গিয়ে পৌঁছালেন। মহাপ্রভু বললেন, এসো রঘুনাথ দাস, যে ভক্তি ভালোবাসা নিয়ে আমার কাছে এসেছো, এই ভক্তি ভালোবাসা নিয়ে তুমি বৃন্দাবনে চলে যাও। আমি বলছি আর একটি শ্লোক তুমি ভালো করে শুনে নাও। ত্রিনাদপি শুনেছেন তরুরীব সহিষ্ণনা অমানিন মানদিন কীর্তনীয় সদা হরি। এই শ্লোকটি যদি গলার মালা করতে পারো, অতি তাড়াতাড়ি তুমি গোবিন্দ চরণ লাভ করবে। মহাপ্রভুর কৃপায় সেই সরগোস্বামীর এক গোস্বামী চলে গিয়েছিলেন বৃন্দাবনে এবং সেখানে গিয়ে ভগবানের দর্শন পেয়েছিলেন। তো মা, আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, তারা বড় বড় জমিদার ছিলেন। জীবনের কি ছিল কি না ছিল তাদের সব কিছুকে তুচ্ছ করে একটা ছিন্ন বসন পরে জনমের মতো বৃন্দাবনে চলে যায়। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, শুধুমাত্র চোখে দেখে নয়, না দেখে শ্রবণ করে জগতের যে পথের পাগল হয়। তাই আজ নদিয়া নাগরী বলছে, জানিস সজনী, কি আর বলবো তোদের কাছে, মধু মধু রশ্মিত লোভিত তনভৃত, মধুর মধুর রশ্মিত লোভিত তনভৃত, মধু মধু রশ্মিত লোভিত তনভৃত, মধু মধুর রশ্মিত লোভিত তনভৃত, অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা, ওই না নিরূপম ভাব বিলাসা, নিরূপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা। মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত, জিত ঘন কুঞ্চিত কেশব। আহা,
আজ নদিয়া নাগরী বলেছেন সজনী রে, আমি সুরধনির তীরে সেই অপরূপ রূপের মানুষ দেখলাম, যার গলে একটি মালতী ফুলের মালা। এই যে মালতী ফুলের মালা, আমি কি দেখলাম? দেখলাম মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত। কথাগুলোর দিকে ধ্যান দিতে হবে। আপনারা যদি কথা বলেন তাহলে কিন্তু আজকে আমি প্রচন্ড রেগে যাব। কথা কেউ বলবেন না। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত। মধুকর কাদের বলে? আমার সাথে কথা বলুন। মধুকর কাকে বলা হয়? যারা মধু পান করে, অর্থাৎ ভ্রমর মানে মৌমাছি। মহাপ্রভু করুণাময় গৌরহরি সুরধনির তীরে হরিনাম করছেন, আর নদিয়া নাগরী সেই রূপ দর্শন করে নাগরী সজনীকে বলছে, সজনী দেখলাম মধুকর রঞ্জিত। রঞ্জিত মানে গাথা, মানে প্রভুর গলায় যে ফুলের মালা আছে, বৈজন্তী ফুলের মালা। ওমা, বৈজন্তী ফুলের অর্থ কি? বৈজন্তী কথার অর্থ, বৈজন্তী কথার অর্থ হচ্ছে পঞ্চভূতে গঠিত। পঞ্চভূত আপনারা সবাই জানেন, ক্ষিতি অব তেজ মরুদ্বম। এই পঞ্চভূতকে যিনি আকর্ষণ করেন, যিনি বশীভূত করে রাখেন, এই যে 5 রকমের ফুল, পঞ্চভূত মানে 5 রকম, তাই না? ক্ষিতি অব তেজ মরুদ্বম। তা বৈজন্তী অর্থাৎ 5 রকমের ফুল দিয়ে ভগবানের মালা গাঁথা হয়। 5 রকমের ফুল দিয়ে। এই 5 রকম অর্থাৎ পঞ্চভূত, যে কিনা ভগবান নিজে আকর্ষণ বশীভূত করে রেখেছেন নিজের কাছে। তাই সেই 5 রকম ফুলের মালা ভগবানের কণ্ঠে পরানো হয়। তা সেই ফুলের মালার উপরে যে ভ্রমর বসে আছে, দেখলে যেন মনে হচ্ছে ফুলের মালা নয়, মধুকর দ্বারা রঞ্জিত, মানে মধুকর দ্বারা গঠিত গাথা এই সুন্দর ফুলের মালা। আর ভ্রমরগুলো এমন ভাবে বসে আছে, দেখলে মনে হচ্ছে জিত ঘন কুঞ্চিত কেশ, অর্থাৎ চাচুর চিকুর কেশ আমার গৌরহরির মাথায়। চাচুর চিকুর কুঞ্চিত মানে কোচকানো। হ্যাঁ, কোচকানো যে চুল, এমন ভাবে কোচকানো কালো কুচকুচে চুল, যেটা এই যে ভ্রমর, ভ্রমর কিন্তু গায়ের রং কি? ভ্রমরের গায়ের রং কালো। তা মস্তকের যে কেশ কালো, সেই কালোকে জয় করেছে এই মধুকর। নেতায় গৌর হরি বল। তাই বলছে, জানিস সজনী, আমি দেখলাম যে ওটা ভ্রমর দ্বারা রঞ্জিত, কিন্তু কখন বুঝলাম যে ওটা ফুলের মালা? যখন ভ্রমর এক ফুল থেকে উড়ে আর এক ফুলে গিয়ে বসছে, তখন বুঝলাম যে এটা ভ্রমর দ্বারা রঞ্জিত নয়, মালতী ফুলের মালা। নেতায় গৌর হরি বল, হরি বল। আর কি বলছে বাবা? বলছে জিত ঘন কুঞ্চিত কেশম। আর বলছে, জানিস সজনী, আমি আরো কি দেখলাম? তিলক বিনিন্দিত শশধর রূপক। বলছে, আমি দেখলাম নদিয়ার পথে, নদিয়ার রাজপথে সুরধনী গঙ্গার তীরে একটা চাঁদের উদয় হয়েছে। শশধর রূপ, শশধর রূপ, শশধর মানে মা, শশধর মানে চাঁদ। বলছে, দেখলাম সুরধনীর তীরে একটা চাঁদের উদয় হয়েছে। আকাশের চাঁদ আর ইহ জগতে আমার গৌর চাঁদ। কলির ভাগ্যাকাশে যে চাঁদের উদয় হয়েছে, ইহ জগতের চাঁদের সঙ্গে তার তুলনা হয় না। কি গো মা, হয়? ইহ জগতের চাঁদ আর আমার গৌর চাঁদ, দুটো চাঁদেরকে তুলনা করা যায়? ইহ জগতের চাঁদ যখন আকাশে ওঠে, সেই চাঁদের কিরণে জোয়ার আসে, জলে নদীতে জোয়ার আসে। আবার বাবা অন্ধকার দূরীভূত করে। আবার দেখা যায় কি শালুক ফুল ফোটে। শালুক ফুল হয় এদিকে মা, যেটাকে বলা হয় শাপলা ফুল বা কুমুদ ফুল। তাহলে ইহজগতের চাঁদ আকাশে উঠলে অন্ধকার যেমন দূর হয়, নদীতে জোয়ার আসে, আবার শালুক ফুল ফোটে। কিন্তু নদিয়ার ভাগ্যাকাশে, কলির ভাগ্যাকাশে যে গৌর চাঁদের উদয় হয়েছে,
তার জন্য আমাদের পৃথিবীর কি ভালো হয়েছে। শাস্ত্রে বললেন, নদীর ভাগ্যাকাশে, কলিযুগের ভাগ্যাকাশে যে চাঁদের উদয় হয়েছে, এই চাঁদের কিরণে জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেমের জোয়ার এনে দিয়েছে। তাই গৌর হরি বল। তাই তো আজ এখানেই তার প্রমাণ। আবল বৃদ্ধ বনিতা আমরা সবাই একাকার হয়ে গেছি, এখানেই তার প্রমাণ যে কৃষ্ণ প্রেমের জোয়ার উঠেছে বলেই আজ আপনারা এত রাত্রি পর্যন্ত, কত দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা সবাই সেখানে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন। কৃষ্ণ প্রেমের জোয়ার যদি হৃদয়ে না লাগে, তাহলে কেউ কি আর এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে মা? কখনো নয়। আজ আপনারা সবাই বসে আছেন, হরি নামে প্রেমে নিজেকে ভাসিয়ে দিয়েছেন সেই প্রেমের জোয়ারে। তাই তো আজ আবল বৃদ্ধ বনিতা একাকার হয়ে গেছে। এটা আমার গৌর হরির কৃপায় কলির ভাগ্যাকাশে উদয় হয়েছে বলে। আরো একটি কারণ কি না, বলেন ইহজগতে চাঁদের কিরণে যে শালুক ফুল ফোটে, সেই ফুল কিন্তু ভগবানের সেবায় লাগে না। লাগে মা? গোবিন্দ সেবায় লাগে। কিন্তু কলিযুগে পাপে আচ্ছন্ন জগতের যে, শাস্ত্রে বললেন ঘোর কলিযুগে পাপে আচ্ছন্ন হইয়া ব্যভিচারী হইবে জীব মায়া মোহে পড়িয়া। শোনো হে নারদ, আমি সেই জীব উদ্ধারিতে অবতীর্ণ হইব আমি আপনি নদিয়াতে। অর্থাৎ করুণাময় গৌর হরি আসার কারণে আমাদের কলিযুগের পাষণ্ড জীব যারা, পতিত জীব যারা, তাদেরকে ফুল ফুটিয়েছে, তাদেরকে ফুটিয়ে তুলেছে কৃষ্ণ সেবায় লাগাবে বলে। তার বড় প্রমাণ জগাই মাধায়। জগাই মাধার মতো শালুক ফুল ফুটিয়েছে গৌর হরি। আর সেই শালুক ফুল ফুটিয়েছে শুধু তাই নয়, তাকে ভগবানের সেবায়ও লাগিয়েছে। নিতাই গৌর হরি বল। এইরকম কলিযুগে শাস্ত্রে বললেন, কলিযুগে যত জীব যত পাপই করুক না কেন, একবার হরি নামে কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই, জীব তত পাপ করে। জীব যখনই হরি বল বলেছে, কৃষ্ণ নাম করেছে, তখনই তাদের পাপ থেকে মুক্তি লাভ করে ভগবানের সেবায় লেগে গেছে। হরি বল, এটা হলো আমার গৌর হরির কৃপায়। তাই বলছে যে আরো একটি কারণ আছে। ইহজগতের আকাশের চাঁদ উঠলে সেই চাঁদের কিরণে অন্ধকার দূর হলেও, পৃথিবীর অন্ধকার দূর হলেও সব জায়গার অন্ধকার কিন্তু দূর হয় না। কোথায় কোথায় হয় না? এক, মনে; দুই, বনে; তিন, ঘরের কোণে। এই তিনটে জায়গায় ইহজগতের চাঁদের কিরণ যেতে পারে না। তাহলে শাস্ত্রে বললেন আকাশে চাঁদ উঠেছে, তাতে যদি তিনটে জায়গায় যেতে না পারে ইহজগতের চাঁদ, কিন্তু গৌর চাঁদ কি যেতে পেরেছে? বললে হ্যাঁ। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী আপন আপন গুরু চরণ শরণ করে, যদি গৌর চরণে আত্ম নিবেদন করে, যদি বলে গৌর হরি আজ হতে তুমি আমার আর আমি তোমার, এমন ভাগ্যবান ভাগ্যবতী যদি থেকে থাকে, যদি হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় করাতে পারে। শাস্ত্রে বললেন, নদিয়া নাগরী কি বললেন মা? বললেন নিন্দিত হাটুকু কান্তি কলেবর, গরবিত মার কুমারং। অর্থাৎ মার কুমারং মানে কামদেব। কামদেবের যে বাণ ছিল না, মানে তার পিতা দিয়েছিলেন, ব্রহ্মার মানসপুত্র ছিলেন কামদেব। কামদেবের যে 5টি বাণ ছিল, এর মধ্যে শ্রেষ্ঠ বাণ হচ্ছে মদন বাণ। এখন কামদেবের দেখতে খুব সুন্দর ছিল গো মা, খুব সুন্দর দেখতে বলে কামদেবের পিতা তাকে বিবাহ দেয়, যে তোমার বয়স সময় হয়েছে বিবাহ করার। তাই বিবাহ দিয়েছিল কার সঙ্গে? কামদেবের স্ত্রীকে, রতি, তার সাথে বিবাহ দেয়। বিবাহ যখন হলো মা, বিবাহের পর ব্রহ্মা বললেন শোনো, তোমার বিবাহ হয়েছে,
এবার নিজের মতো নিজে সংসার ধর্ম করো, কাজকর্ম করো, দেখাশোনা করো, নিজের মতো নিজের সংসারকে রক্ষা করো। যেই না বলেছে তখন কামদেব বলছে, পিতা এ কেমন কথা, বিয়ে দিতে না দিতেই আমায় আলাদা করে দিলে, আমি কি করে খাবো, কি করে চলবে আমার, কিছু তো একটা পথ বলে দাও, কি করব। তখন ওই ব্রহ্মা তাকে ফুলধনু দিয়েছিলেন মা, আর 5টি বাণ ছিল তার। এই বাণ দিলেন ফুলধনু, তুন দিয়ে বললেন যে অক্ষয় তুন, অক্ষয় তুন আর ফুলধনু মানে ধনু, আর দিয়েছে 5টি বাণ। বললেন এই বাণ নিয়ে তুমি যাকে নিক্ষেপ করবে, যে মনোভাব নিয়ে নিক্ষেপ করবে, সেই মনোভাব, সেই মনোবাঞ্ছা তোমার পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ তোমার কোনোদিন অভাব থাকবে না। তুমি যে মন নিয়ে বাণ নিক্ষেপ করবে সেটাই তুমি পরিপূর্ণভাবে পাবে। তাই এখন এই কথা শুনে দেরি না করে কামদেব চিন্তা করছে, পিতা তো বাণটা দিল, তাহলে বাণটা কতটা কার্যকারী সেটা তাহলে পরখ করে দেখতে হবে। তা কি করে পরখ করেছে না, নিজের পিতার দিকেই বাণটা ধরেছে। হরি বল, হরি বল। তখন ব্রহ্মা বলছে, কি করছো তুমি, এ তুমি কি করছো, তুমি, আমি তোমাকে দিলাম আর তুমি সেই বাণ আমার উপরে নিক্ষেপ করতে চাইছো, এটা তুমি ঠিক করছো না, আমি তোমায় অভিশাপ দেব। বলছে, পিতা এত সুন্দর একটা মূল্যবান সম্পদ আমাকে তুমি দিলে, তাহলে আমি সেটা পরীক্ষা করে দেখবো না যে কতটা কার্যকারী, কতটা ভালো কি কতটা মন্দ, সেই জন্য পরীক্ষা করছি। তা করবে না করবে, আমার উপরে করবে। বলে কি করব, নিজের মানুষের কাছে না দিয়ে অন্য কোথাও বাণ মেরে মরবো, তাই না? তার তো 5টা কথা শুনতে হবে, বিপদে পড়ে যাব। অর্থাৎ নিজের মানুষ যে, তাকেই বাণটা মারি, তাহলেই তো বোঝা যাবে। এবার কামদেব যখন তার পিতাকে বাণটা মারলেন মা, তখন কিন্তু ব্রহ্মা অভিশাপ করেছিলেন, অভিশাপ দিয়েছিলেন যে তুমি ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সে মৃদু মৃদু হাসছে আর মনে মনে ভাবছে, যেদিন শেষ হব, এখন তো আমি বাণ পরীক্ষা করে দেখলাম যে কতটা কার্যকারী। এবার মনের আনন্দে যাচ্ছে বাণ নিয়ে, এমন যেতে যেতে হয়েছে কি একেবারে কৈলাস পর্বতের উপর দিয়ে, যেতে না যেতেই মহাদেবকে দেখতে পেয়েছে। দেখতে পেয়ে ভাবছে, এই তো সুযোগ, আর একটা বাণ নিক্ষেপ করা হোক। ভোলানাথের দিকে যেই না বাণ নিক্ষেপ করবে বলে তৈরি হয়েছে, এমন সময় ভোলানাথ বলছে, এ তুমি কি করছো? চিন্তা করছে ভোলানাথকেই মারা যা, তার কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইনিও তো আমার আপনজন। ব্রহ্মা যদি আমার পিতা হবে, তাহলে ভোলানাথ সম্পর্কে আমার কাকা হবে, তাহলে সেও তো আমার নিজের জন, তাহলে তার দিকে বাণটা নিক্ষেপ করা যায়। এবার যেই তার দিকে বাণ নিক্ষেপ করতে যাবে, স্বয়ং বিষ্ণু তার সামনে এসে দাঁড়াবে। দাঁড়িয়ে বললেন, তুমি এটা কি করলে, তুমি বাণ নিক্ষেপ করলে, তাই আমি তোমায় অভিশাপ দিলাম, আজ থেকে তুমি অদৃশ্য হয়ে যাবে, মানে তুমি মারা যাবে। যেই না অভিশাপ দিয়েছে যে তুমি মারা যাবে, এমন সময় কামদেবের স্ত্রী তিনি আবার ভোলানাথের চরণে আরাধনা করতে লাগলেন স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য। এখন ভগবান করুণাময়, আহা, তার আরেক নাম আশুতোষ, তিনি হচ্ছেন ভোলানাথ, মানে সর্বদাই ভালা ভোলা মন তার বাবা। এখন দেবাদিদেব মহাদেব ভোলানাথ কি করেছে, সে আবার সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করে দিয়েছে যে তুমি তোমার সন্তান নিয়ে, পতি নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করো, নিতাই গৌর হরি বল। এখন যেই না আশীর্বাদ করে দিয়েছে, মা পার্বতী বলছে, তুমি এ কি করলে, কাকে তুমি আশীর্বাদ করলে, ওর স্বামী কে জানো, ওর স্বামী হলো সেই কামদেব। হরি বল, হরি বল। তখন মাথায় হায়, ভোলানাথ কিন্তু হিতাহিত জ্ঞান থাকে না, এমনই ভালা ভোলা, যার কারণে নাম তার ভোলানাথ। মানে কখন যে কি বর দিয়ে দেয়। ব্রহ্মা বলছে, তুমি বর যে দাও, যখন অভিশাপ দাও তখনও হিসাব করে দাও না, আবার যখন আশীর্বাদ দাও তখনও হিসাব করে দাও না। তা কি আর করা যাবে, দিয়েছো যখন তখন। এবং বিষ্ণু বললেন, তাহলে তুমি জীবিত থাকবে, কিন্তু তোমার এই দেহ কোনোদিন কেউ আর দেখতে পাবে না। তাই কামদেবের কিন্তু দেহটা কখনো কেউ দেখতে পায় না। হ্যাঁ, তাই তার নাম, তার ওই আরেক নাম, কামদেবের আরেক নাম হচ্ছে অনঙ্গ, মানে অঙ্গহীন, অঙ্গ নেই তো, দেহটা নেই কিন্তু জীবিত। তাই মা সেই কামদেবের যে ফুলধনু, আজ শ্রীমতী রাধারানী বলছে, আমি কি দেখলাম, মানে আমার গৌরহরি বলছে,
নদিয়া নাগরী বলছে আমি যে কি দেখলাম আমি নিজেও জানি না। নিন্দিত হাটকো কান্তি কলে বড়, গরবিত মারকো মারং। কামদেবের অহংকার চূর্ণ হয়েছিল ভগবানের সেই রূপ দর্শন করে। আরও শুধু তাই নয়, জানিস সজনী, এই জগতে কেউ যদি কখনো কোনো হাসির কথা বলে, আগে বলে তারপরে হাসে। কি গো মা, তাই না? আপনি ধরুন কোনো একটা হাসির গল্প আমাকে শোনাবেন, তা আগে থেকে না হেসে আগে আমাকে বলবেন, আমি শুনবো, তারপরে দুজনে হাসাহাসি করব। কিন্তু এখানে নদিয়া নাগরী কি বলছে শুনুন, কি বলছে। লোকে আগে কথা বলে, বলে তবে হাসে। লোকে আগে কথা বলে, বলে তবে হাসে। লোকে আগে কথা বলে, বলে তবে হাসে। গৌর হরি কথা বলবার আগে, হরি কথা বলবার আগে, গৌর হরি কথা বলবার আগে, হরি কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাসে। মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। ওই না মধুর মধুর মৃদু হাসে। যাই রে হাসির বলি হারি, যাই রে হাসির বলি যাই রে হাসির বলি হারি। ওই না যাই রে হাসি বলি না না এমন প্রভু দেখি নাই রে, যাই রে হাসির বলি হারি। এমন প্রভু দেখি নাই রে, যাই রে হাসি বলে হারি। মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে। মধুর মৃদু মধুর হাসি। তার সর্বক্ষণ দেখলে যেন মনে হয় সে হাসছে। হ্যাঁ, এমনই মধুর হাসি। তো মাগো, যুবতী মনোহর বেশ এই রূপ যে দেখেছে সেই তো ভুলেছে। শুধু আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, কত রাজরাজারা ভুলেছে। যেমন সম্রাট আকবর। সম্রাট আকবর তিনি গৌরূপ দর্শন করে তিনি এত সুন্দর পদাবলী লিখেছিলেন, বাবা জিও জিও মেরা মন চোরা গোরা, আপ হি নাচ তো আপন রসে ভরা। ওই ছন প্রভু কো যাই বলি হারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি। আমরা জাত নিয়ে মারামারি করি না মা, কিন্তু ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত থাকে না। তাদের একটাই পরিচয়, তারা ভগবানের দাস। এটাই তাদের পরিচয়। বলছে জিও জিও জয় হো, যে আমার মনকে চুরি করেছে, মান চোরা গোরা, আপ হি নাচ তো আপন রসে ভরা। ওই ছন প্রভু কো যাই বলি হারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখারি। হ্যাঁ, শুধু তাই নয়, শুধু আকবরের কথা কেন বলবো, চাঁদ কাজী, কাজী নজরুল ইসলাম। এই যে কাজী নজরুল ইসলামের একটি গান আমার মনে পড়ে গেল, একটু আমরা মন দিয়ে শুনবো। কাজী নজরুল ইসলামের অনেক গান আপনারা শুনেছেন মা, অনেক গান, সখী শিহরি কেমন বল, তাই না? আরো আপনারা অনেক অনেক গান শুনেছেন। তা কাজী নজরুল ইসলাম বিধর্মী হয়েও বিদ্রোহী কবি, কিন্তু সে ভগবানকে নিয়ে কত সুন্দর সুন্দর গান বেঁধে গেছে। সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, তোমরা কুঞ্জ সাজাও গো, কাল লেখা একজন মুসলমান ভক্তের। ভগবানকে যারা ভালোবাসে তাদের পরিচয় তারা ভগবানের দাস, আলাদা কোনো জাত তাদের থাকে না। তা কাজী নজরুল ইসলামের একটি সুন্দর গান আমরা একটু মন দিয়ে শুনবো, জয় রাধে রাধে। কাজী নজরুল ইসলাম আপনারা নিশ্চয় দর্শনে গেছেন। আমার ভাগ্যে হয়েছে পশ্চিম বর্ধমান চুরুলিয়াতে আমি দর্শন করে এসেছি, সেই জায়গাটা খুব সুন্দর। তা সেই কাজী নজরুল ইসলামের লেখা একটি গান কি বলছে মন দিয়ে শুনুন। আমরা সবাই মনে মনে ভাবি যে জগতে আমার অনেক ক্ষমতা আছে, আমি অনেক কিছু করতে পারি, ভাবি না? কিন্তু আমাদের ক্ষমতা কিছুই নেই, আমাদের উপরে একজন আছে, তার ইশারায় আমরা সবাই চলি। তিনি যেভাবে চালান আমরা সেইভাবে চলি, আমরা শুধুমাত্র খেলনা মাত্র, আমাদেরকে নিয়ে খেলছেন ভগবান। হ্যাঁ, তা সেটাই আমরা শুনবো, কি বলছি মন দিয়ে শুনবো। খেলিছ, কাজী নজরুল ইসলামের লেখা। এ বিশ্বলয়ে বিরাট শিশু, বিরাট আবার শিশু, আনো মনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট
পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিষ্ণুয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। কি বলছে মা? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, অর্থাৎ কখনো প্রলয় করছো, কখনো আবার সৃষ্টি করছো। তোমারই এই পৃথিবী, তোমারই এই মর্তধাম, তোমারই সৃষ্টি এই ধরিত্রী, তোমারই এই পৃথিবী, এই ভুলক তোমারই সৃষ্টি। তুমি যেমন খুশি তেমন খেলছো, একবার ভাঙছো একবার গড়ছো। হে করুণাময়, হে বিশ্ব দয়াময়, হে জগৎ পিতা বিশ্ব পিতা, কি বলবো তোমায়। বলছে ভগবান খেলছে, কোথায় বসে খেলছে মা? তাকে ধরতে গেলে যখন তখন যেমন খুশি তেমন মন চাইলেই ধরা যাবে না। সে আছে কোথায় বসে? আপন মনে খেলছে। সে কোথায় বসে খেলছে? শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিষ্ণুয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তো তার খেলনাগুলো কি? আমাদের ইহ জগতে যেমন খেলা করতে গেলে অনেক খেলনা লাগে, ভগবানের কাছে অনেক খেলনা আছে মা। তা তার খেলনাগুলো কি কি আমরা সেটা একটু শুনবো। কি বলছে শোনো। নিমিত্ত তুমি হে উদার সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিষ্ণুয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এই হরি বল, হরি বল, হরি বল। বিরাট শিশু আনমনে খেলিছ। আজ মহাজন এই লীলার শেষে দাঁড়িয়ে পদাবলীর শেষে তিনি দীনতা প্রকাশ করছে। এ রাধা মহান ক্ষোভিত দুরমতি রে রাধা মোহন ক্ষোভিত দুরমতি। আহনামপা নিরুপমা লীলা। আহনামপা নিরুপমা লীলা। ওই দেখো নিরূপম হরিব লীলা না
অধিকার দিও প্রভু এই বাসনা অগয় আমার মনে তোমার চরণ সেবা অধিকার দিও প্রভু এই বাসনা ওই নাই আমার মনে প্রভু তোমার চরণ সেবার অধিকার দিও অগ নামক নিরূপম নিরূপম লীলা হরিব নামক নিরূপম লীলা। শুনছিলাম আমরা গৌর কথা, একটি জামালি ছোট্ট করে জামালি গিয়ে তারপরে আমরা লীলায় চলে যাব। জয় রাধেশ্যাম জনিতা জয় গৌর। আহা নিরূপমা লীলা নামক নিরূপম লীলা নামক নিরূপম লীলা। নামক নিরূপম লীলা আহা নামক নিরূপম লীলা নামক হরিব নিরূপম লীলা Tereta, 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 gita, tereta, gita, tereta, 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 gita, tereta, gita, tereta, gita, tereta, gita, jina, teja, jina, tereta, 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 gita, tereta, gita, tereta, 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 gita, tereta, gita, jina, teja, jina, teja, jina. সময় গৌরচন্দ্রিকা গৌর কথা যাব এবার কৃষ্ণ কথা আস্বাদনে সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে চলুন যাই শ্রীধাম বৃন্দাবনে যাব একটি ভজন শুনতে শুনতে তারপরে আমরা আবার রাধানি বদনে ভগবান কৃষ্ণের রূপ মাধুর্য আস্বাদন করব। জয় রাধে রাধে শ্যাম জয় রাধে।
তাই যাবো সবাই বৃন্দাবনে। কে কে গেছেন বৃন্দাবনে একবার দেখি একটু হাত তুলে দেখাবে। সবাই যাননি? যারা হাত তুলছেন না তাদের যাওয়া হয়নি বৃন্দাবনে। চলুন আর যাবো আমরা, হ্যাঁ সবাই একসঙ্গে যাব। আমাদের দেহটা এখানে থাকবে, মনটা নিয়ে চলে যাব বৃন্দাবন। সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে জয় রাধে রাধে। मेरा मन पंछी बोले, क्या बोले? मन पाखी। मेरा मन पंछी, मन पंछी माने मनेर मन पाखी। की बोलছে मन पाखी? उड़े वृंदावन जाओ, अच्छा अच्छा अच्छा। ब्रज की लता पता में राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाऊं। ब्रज की लता पता में राधे राधे गाओ। मैं राधे राधे गाऊं, सब संग गाऊं। मैं राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे गाओ, शाम शाम गाओ। সবাই মিলে হাতে তালি দিয়ে রাধে। वृंदावन की महिमा प्यारे, वृंदावन की महिमा प्यारे कोई ना जाने। प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। वृंदावन में मुहिम प्यारी कोई न जाने। प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। ब्रज गलियों में, ब्रज गलियों में घूम घूम के ब्रज गलियों में झूम झूम के। मन की तपन बुझाओ। अच्छा। ब्रज की लता पता में राधे राधे गाओ। राधे राधे गाऊं, सब संग गाऊं। राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे। निधुबन जी में, निधुबन जी में जहाँ कन्हैया रास रचाते हैं। ध्वनि अपनी बांसुरियां बजाते हैं। ओ, निधुवन जी में जहाँ कन्हैया रास सजाती है। ध्वनि अपनी बांसुरियां बजाते हैं। राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया। दर्शन करके आओ। ब्रज की लता पता में राधे राधे गाऊं। राधे राधे गाओ। शाम गाओ। मैं राधे राधे गाऊं, सब संग गाऊं।
তো যাই হোক মা, আজ শ্রীমতী রাধারানী আমার টেনে সখীবেষ্টিত হয়ে আজ পরাণ মধুর কথা বলছে। এখানে আমাদের একটা তাল আছে, সেই তালটা একবার একটু ছোট করে গাইব, যেহেতু রূপ লীলা তোমা রূপ বর্ণনা, এখানে অনেক রকমের তাল আছে। আমি একটা তাল গাইব, আপনারা কিন্তু চঞ্চল হবেন না, স্থির মনে একটু আস্বাদন করবেন। শ্রবণাং মঙ্গলম, শ্রবণ করুন। যে তালটা আমরা গাইব সেটা হচ্ছে মায়ের তিয়ট। হ্যাঁ, আমরা আস্বাদন করব 14 মাত্রা, এই তিয়টটা আমরা শ্রবণ করব। যা রাধা। সখী বেলিয় কালে সখী যমুনাই যে রূপ আমি, আস্তে কথা নয়, দেখে ও ললিতা অবিশাখা, আয় আয় আমার বধুর রূপে, কথায় আমি তোদের বলব। আস্তে কথা বলবেন না কেউ। হে 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 গো সখী নীল রতন কে কিয়ে নব ঘনি সখী নীল রতন কি এ এ এ ন আব অরাত নরে রতন রে কি এ কি বাণী বলি লো রতন রে
কি বলিল রতন রে কি বলিল রতন রে কি বলিল রতন রে কি বলিল রতন রে কি বলিল রতন রে কি বল কিয়ে নব সখীরে নব ঘন ঘটা কি শুনলাম আমরা মা? বড় তাল আপনারা হয়তো বুঝতে পারবেন না, এবার কথাটা আমি সুরের মাধ্যমে যখন গাইবো বুঝতে পারবেন। কি বলছে? নীল রতন কিয়ে, রাধারানী বলছে সখীদের কাছে, সখীরে দেখলাম নীল রতন কিয়ে কিয়ে নবঘন ঘটা নীল রতন কি নব ঘন ঘটা আহা লখিলে লক্ষল নহে, লখিলে লক্ষল মানে লক্ষ্য দিয়েও লক্ষ্য দেওয়া হলো না, দেখেও দেখতে পেলাম না। আহা লখিলে লক্ষল নহে সেনায় অঙ্গে ছটা, লখিলে লক্ষণ নহে সে নয়ঙ্গে ছটা ভালো করে দেখা হলো না রে, না না ভালো করে দেখা হলো না রে, ভালো করে দেখা হলো না রে ওই মোহনিয়া মধুর রূপ ভালো করে দেখা হলো না রে, আহা রূপ দেখি আইন জাতি রূপ দেখি আইন জাতি কুল মজা ইয়া, রূপ দেখি আইন জাতি কুল মজয়ে আহা রূপ দেখি আইন জাতি আমার সখীরে আমার সকলি গেল, ওই মহান রূপে নয়ন দিয়ে সখীরে আমার সকলি গেল, কি বলবো আমি তোদের কাছে, আমার জাতি কুলমান সকলি গেল, আমি তোদের আমার জাতি কুলমান সকলি গেল, আমি তোদের ওই মোহন রূপে নয়ন দিয়ে বলবো আমি তোদের কাছে আহা রূপ দেখি আইন জাতি কুল মজয়ে জয় রাধে রাধে। সকল ভক্ত চরণে নিবেদন
কমিটির ভক্তবৃন্দ আপনাদের কাছে ভিক্ষার ডালি নিয়ে যাচ্ছে। আঁচল পেতে আপনার কাছে যাবে, আপনারা কেউ কিন্তু ফিরিয়ে দেবেন না। মুক্ত হস্তে ভগবানের সেবার তরে দান করবেন। যাচ্ছে ভক্তবৃন্দ, আপনারা কেউ বঞ্চিত হবেন না। এই দান শ্রেষ্ঠ দান, হরিবাসরে দান, ভগবান সেবার তরে দান। তাই যাচ্ছে ভক্তবৃন্দ, আপনারা মন দিয়ে শ্রীমতী রাধারানী বদনের উপমাধুর্য আস্বাদন করুন। আর কাছে কাছে সবার কাছেই যাবে, আপনারা যে যা দক্ষিণা দেবেন ধীরে ধীরে সবাই বাহির করুন, যাচ্ছে কাছে দিয়ে দেবেন। জয় রাধে রাধে। আজ শ্রীমতী রাধারানী তিনি বাবা যাচ্ছে মা, সখীদের সবার কাছে যাবে, সবার কাছে যাবে, চঞ্চল হবেন না, সবার কাছে যাবে। শ্রীমতী রাধারানী বধূকে দর্শন করে সেই রূপের কথা বলছে, অর্থাৎ দেখেছে একজন, বলছে আর একজন। দেখেছে কে? জয় রাধে। রূপ দেখেছে একজন আর বর্ণনা করছে আর একজন। যে দেখেছে সে বলতে জানে না, আর যে বলতে জানে সে দেখতে জানে না। তা দেখেছে কে মা? শ্রীমতী রাধারানীর নয়ন। যে দেখেছে সে বলতে পারে না, আর যে বলছে, বর্ণনা যে করছে, সে দেখতে জানে না। একজন আর দেখা আর একজন আর বলা। হ্যাঁ, তা রূপ কাকে বলে? জয় রাধে। ও মা, রূপ কাকে বলে? গায়ের রং ফর্সা হলে তাকে রূপ বলে কি? যে গায়ের রং খুব সাদা ফর্সা, আহা কি সুন্দর রূপ। কি ফর্সা হলেই যদি সুন্দর হতো, তাহলে ওই যে দেশের মানুষগুলো খুব কালো হয় না, আফ্রিকার, তা ওই ওখানকার মানুষও বিশ্ব সুন্দরী হয়, হয়তো যারা কালো তাদের মতো বিশ্ব সুন্দরী আছে। তাহলে শুধুমাত্র গায়ের রং ফর্সা হলে, চোখ নাক মুখ টানা টানা হলেই যে সুন্দর তা নয়, এরা মাথায় রেখে দেবে। তাহলে রূপ কাকে বলে? শাস্ত্রে বললেন, অঙ্গন্যা ভূষিতা নেব্র কৈরিষিত ভূষণা বেনা যেন ভাতি তদ্রূপা মতি কথ্যতে। অর্থাৎ যে অঙ্গে দামি দামি অলংকার নেই, তথাপিও দেখলে মনে হয় সারা দেহে অলংকারে ভূষিত। নিতাই গৌর হরি। ভগবানের অঙ্গে রাখালের বেশ, যাকে দেখলে মা, যার অঙ্গে কোনো অলংকার নেই, দামি বসন নেই, তথাপিও সেই অঙ্গ, সেই দেহ সুন্দর থেকেও সুন্দরতম দেখায়, সেই তো প্রকৃত রূপ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ, রূপমাধুর্য, যে রূপ দর্শন করে স্বয়ং ভগবান নিজেই একদিন পাগল হয়েছিলেন। প্রভু নিজেই পাগল হয়েছিলেন তার নিজের রূপ দেখে। সে নিজে বুঝতে পারেনি যে এটা আমি। তাহলে যে অঙ্গে কোনো অলংকার নেই, তথাপিও দেখলে মনে হচ্ছে সারা অঙ্গে অলংকার করা আছে, অলংকারে বশীভূত সাজানো আছে। তাহলে সেই যে রূপ, যার অঙ্গে অলংকার নেই, দামি বসন নেই, অঙ্গন্যা ভূষিতা নেব্র কৈরিষিত ভূষণা বিনা যেন ভাতি তদ্রূপা মতে কথ্যতে। তাই আজ শ্রীমতী রাধারানী সখীদের কাছে বলছে যে আমি আরোকে দেখলাম, তবে শোন সখী, রূপের কথা তো মা মনে প্রাণে আস্বাদন করতে হয়, এটাই হচ্ছে সেবা। কি বলছে রাধারানী? বলছে আমি কি দেখলাম? লক্ষ্মী লখল নহে সেনা অঙ্গের ছটা, নীল রত্ন কি নবঘন ঘটা। আমি নীল রত্ন দেখলাম নাকি নতুন কোনো মেঘ দেখলাম? আমি কি দেখলাম? গোবিন্দের অঙ্গের বরণটা কি? হরে কৃষ্ণ। হ্যাঁ, কি কি রঙের? নীল, নীল রঙের, কিন্তু প্রকৃত নীল নয়। প্রকৃত নীল কি? শ্যাম বর্ণ, কালো নীল দুটো মিশিয়ে, তাই না? তা এই যে নীল বরণ, এটা এই যে নীল বরণ মা, এই নীল বরণটি ভগবানের অঙ্গে আছে কেন? অন্য কোনো রং তো হতে পারতো না, সাদা হতে পারতো, ফর্সা হতে পারতো, নীল বরণ কেন? শ্যাম বরণ কেন? এই যে শ্যাম বরণ, এটা হচ্ছে মা মহাবিশ্বে আমরা
বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা অনেক সময় দেখবেন ইহজগতে আমরা দেখেছি যারা কিনা মহাকাশে যায় না বাবা, পৃথিবী ছেড়ে যখনই মহাকাশের দিকে যাবে মা, সেখানকার যে বরণটা, যে রংটা, সেই রংটারই প্রতীক হচ্ছে ভগবানের এই অঙ্গের বরণ, মহাবিশ্বের সেই রূপ ভগবানের অঙ্গে, এটাই তার ভাব, এটাই তার সেই বরণ। তা বলছে যে ভগবানের যে অঙ্গকান্তি, অঙ্গের সেই রূপ দর্শন করলাম, কি দেখলাম, যেন মনে হচ্ছে এটা আকাশ, আকাশের যেমন কিল কিনারা নেই, এই বরণটা, এই রূপটা দেখে আমি বুঝতে পারলাম না, এর কোনো কুল কিনারা খুঁজে পেলাম না। কি দেখতে কি দেখলাম? নীল রত্ন দেখলাম, নাকি নীল পদ্ম দেখলাম, নাকি কোনো আকাশ দেখলাম, নীল নবঘন ঘটা, নব মেঘ, নতুন কোনো মেঘ দেখলাম, আমি কি দেখলাম? আবার কি বলছে? কদম্বের বনে কিবা কিবা শ্যাম চিকনিয়া, ওই না কদমের তলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, রূপ দেখিয়াই নো জাতি কুলমা যাইয়া, রূপ দেখি আইনো জাতি কুল মজা এয়া, আবার কালিন্দির কুলে কেবা কিবা শ্যাম চিকনিয়া, ওই না কালিন্দির কুলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, আহা মদন মহেন্দ্র ধনু কেবা দিল দেখা, মদন মহেন্দ্র ধনু কেবা দিল দেখা, ভালো করে দেখা হলো না রে, ভালো করে দেখা হলো না রে, ও সে ফুল ধেনু না ইন্দ্রধনু, ভালো করে দেখা আমার হলো না ও সে ফুল ধনু না ইন্দ্রধনু, ভালো করে দেখা হলো না রে, আহা মদন মহেন্দ্র ধনু কেবা দিল ওই দেখা, না কিবা দিল দেখা, বদন কমল কি পূর্ণমী কছাদ, ওই না বদন মলিন কি পূর্ণমী চাঁদ, অধর বান্ধুলি গিয়ে কিশলয় ছাদ, অধর বাঁধনে গিয়ে কিশলয় ছাদ, ওমা হরে কৃষ্ণ, কথার দিকে ধ্যান দিন। বলছে বদন কমল কি পূর্ণমী চাঁদ, বদনটা কেমন? পূর্ণ চাঁদের ন্যায়, আর অধর বান্ধুলি গিয়ে কিশলয় ছাদ, কথাগুলো একটু খটখটে না? খটখটে তো? আচ্ছা, বান্ধুলি ফুল দেখেছেন কখনো? দেখেছেন বান্ধুলি ফুল? ওমা আমার দিকে ঘুরে বসুন। বান্ধুলি ফুল দেখেছেন? দেখেছেন? কেমন রং? সাদা না, বান্ধুলি ফুলের রং। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, পথ কঠিন হতে পারে, তার ব্যাখ্যাটা সহজ, মন যদি না থাকে বুঝবেন কি করে। বলছে অধর বান্ধুলি, অধর মানে ঠোঁট, নিচের ওষ্ঠকে অধর বলা হয়। তা গোবিন্দের অধরটাকে শ্রীমতী রাধারানী দর্শন করছে যে এটা ঠোঁট নয়, যেন মনে হচ্ছে একটা ফুল ফুটে আছে। কি ফুল? বান্ধুলি ফুল। বান্ধুলি ফুল কি, কাকে বলে? হরিবল হরিবল। রংটা কেমন? লাল না, টাইম ফুল দেখে শুনেছেন, নাম শুনেছেন? টাইম ফুল ঠিক 9টা 9:30 সময় ফুলগুলো ফোটে, ছোট ছোট ফুল, তাই না? রংটা কেমন? পিঙ্ক কালার, হ্যাঁ গোলাপ রঙের। তা
ওই যে গোলাপ রঙের ছোট ছোট যে ফুলগুলো দেখা যায়, ওই হচ্ছে বানধুলি ফুল। ওর ভালো নাম হচ্ছে বানধুলি ফুল, প্রকৃত নাম। এখন আপনারা কি বলেন, সেই ফুলের নাম কি? টাইম ফুলি বলেন? আচ্ছা, ভালো কথা। তা গোবিন্দের যে নিচের ওষ্ঠ, অর্থাৎ নিচের যে ঠোঁটটা, এই ঠোঁটটাকে দেখে বলছে রাধারানী যে যেন মনে হচ্ছে একটা বাঁধুলি ফুল ফুটে আছে। আর এই বাঁধুলি ফুলের মাঝখানে কি আছে গো মা? দেখুন তো, দেখে দেখেই বলুন না, আপনারা দেখলেই সব বুঝতে পারবেন রাধারানী কি তুলনা করছে। বাঁধুলি ফুলের মাঝখানে কি আছে? তাহে অতি সুমধুর। রূপের পদ এত সুন্দর মা, শুনলে মন জুড়িয়ে যাবে। তাহে অতি সুমধুর আর মুরলিক শানে। তাহে অতি সুমধুর, তাহে মুরলিক শানে। ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। আজ ভাঙিল আখির লাজ সাধাইল কানে। সখীরে আমার সকলি গেল, প্রাণী সখীরে আমার সকলি গেল। ওই শ্যামনগরে মুরলীর ধ্বনি শুনে ওরে সখী আমার সবই গেল। ওই লক্ষ্মণ গোবিন্দে, ওই নামাজি শুনে প্রাণ সখী আমার সকলি গেল। মোহন রূপে নয়ন দিয়ে আমাতে আর আমি নাই রে। ওই মোহন রূপে নয়ন দিয়ে, নাই আমাতে আর আমি নাই রে। ওই মোহন রূপে নয়ন দিয়ে, আর আমি নাই রে। মোহন রূপে নয়ন দিয়ে প্রাণ সখী আমার সকলি গেল। অধর বান্ধলি কিয়ে কিশলয় ছাদ। আজ কি সলয় ছাদ। তাহে অতি সুমধুর মুরলিক শানে। ভাঙিল আখির লাজ সন্ধাইল কানে। আমার লাজ লজ্জা কুলশীল সব হরে নিল, আর কানের ভিতর দিয়ে এমন ভাবে প্রবেশ করলো আমি যে কুলবধূ, আমি যে আয়ানের ঘরণী, আমার জাত কুল মান আর কিছু রইল না সখী। শুধু তাই নয় রে, আরো দেখলাম আমার পরাণ বধূর যে দুটি নয়ন, দুটো নয়ন নয়, যেন মনে হচ্ছে দুটো ভ্রমর বসে আছে। নয়ন যুগল কিয়ে। ওমা, দুটি নয়নকে কেমন ভাবে দেখছেন আমার রাধারানী? যে যেমন দেখবেন লাভটা তার তেমনই হবে। আমার রাধারানীও দেখছে, আমরাও গোবিন্দকে দেখি। বলছে আমি দেখলাম নয়ন যুগল কিয়ে, কিয়ে ভ্রমর বিরাজে। নয়ন কমল কিয়ে তোমার বিরাজ। নয়ন যুগল কিয়ে, কিয়ে ভ্রমর বিরাজে। ওই না নয়ন কমল কিয়ে, কিয়ে তোমার বিরাজ। অলক্ষিতে সংশয়ে যুবতী হিয়া মাঝে। ওই নয়ন অলক্ষিতে যুবতীর হিয়া মাঝে। দংশন করে গো, দংশন করে গো, দংশন করে গো, দংশন করে গো। আমার পরাণ বধূর নয়ন ভ্রমর দংশন করে গো। দংশন করে গো,
দর্শন করে গো অলক্ষিত আজ অলক্ষিতে দর্শন করে যুবতী মাঝে মতির মাঝে বলছে দুটি নয়ন নয়, যেন মনে হচ্ছে দুটো ভ্রমর, আর এমন ভাবে আমার পানে চেয়ে আছে যেন মনে হচ্ছে যুবতীর হৃদয় পদ্মে ওই ভ্রমর বসে মধু পান করছে, শুধু তাই নয় দংশন করছে, আর সেই দংশনে আমার জ্বালা হয় সখী। জানি না এ জগতের ফুলে যদি ভ্রমর বসে তার জ্বালা হয় কিনা, হরিবল হরিবল কিন্তু এই নয়ন ভ্রমর যখন হৃদয় পদ্মে বসে আমার যে হৃদয় জ্বলে যায় সখী। আর ওই ভ্রমরের চাহনি এমন ভাবে আমার হৃদয় পদ্মে বসে দংশন করতে থাকে, আমি না পারি ঘরে থাকতে, না পারি বাহির হতে। এ যে কত জ্বালা সখী রে। হরিবল হরিবল এমন ঘরে আমি বসত করি, মনে চাইলে মধুর কাছে যেতে পারি না। ওমা, শ্রীমতী রাধারানী কাছের বলছে সখী রে, কি বলবো তোদের কাছে, ওই কুলনাশা সর্বনাশা বাসী সে যদি রাধা বলে না বাঁচতো তাহলে আজ আমার এমন দশা হতো না। হরিবল ওই রূপে যদি নয়ন না দিতাম আজ আমি পাগলিনী হতাম না। জানিস ললিতা, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, গোবিন্দ দাসে কহে কহে সেনা দিঠি বিষে, গোবিন্দ দাসে কহে কহে সেনা দিতে বিষে না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে, না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে। আহা না পিয়ে অধর সুধা, বলো না পিয়ে কে বা বাঁচিতে পারে, বলো না পিয়ে কি বা বাঁচতে পারে, না পিয়ে কে বা বাঁচতে পারে। আমার প্রাণ গোবিন্দের অধর সুধা না পিয়ে কে বা বাঁচতে পারে। আমার প্রাণ গোবিন্দের অধর সুধা না পেয়ে কি বা বাঁচতে পারে। প্রাণ গোবিন্দের অধর সুধা সে যারে যারে দিঠের বিষে, প্রাণ গোবিন্দের অধর সুধা আহা দিঠের বিষে যারে যারে, না পেয়ে কি বা বাঁচতে পারে, দিঠের বিষে যারে যারে, না পেয়ে কি বা বাঁচতে পারে, দিঠের বিষে যারে যারে, না পেয়ে কি বা বাঁচতে পারে। প্রাণ গোবিন্দের অধর সুধা না পিয়ে কে বা বাঁচিতে পারে, না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে। ওই নাকি বাজিয়ে আসে। জানিস কি, তোরা কি বলতে পারিস কখনো চাঁদের গাছ দেখেছিস তোরা? আমা গোবিন্দের সঙ্গে চাঁদের গাছের সঙ্গে তুলনা করলেন, মানে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করছে গোবিন্দকে। ভাবুন একবার, চিন্তা করুন, রাধারানী গোবিন্দকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করছে। বলছে সখী রে, আয় সখী, আমি একটা চাঁদের গাছ দেখেছি, তোরা কখনো দেখেছিস? সখীরা বলছে, আমরা কি করে দেখব? তুই দেখেছিস, তুই বল, আমরা কি আর জানি রাই? তুই হলি হরিদাসী কৃষ্ণদাসী, তোর মতো দর্শন, তোর মতো ভালোবাসা, তোর মতো প্রেম কজনা জানে বল সখী? তা তুই বল, তুই তোর প্রাণনাথকে প্রাণবল্লভকে তুই বৃক্ষের সঙ্গে তুলনা করছিস? হ্যাঁ, বলছে হ্যাঁ রে, আমি চাঁদের গাছ দেখেছি, সেই গাছে 24.5 চাঁদের উদয় হয়েছে। নিতাই গৌর হরি বল। কি গো মা, মনের মধ্যে প্রশ্ন জাগছে না যে এটা কি করে হতে পারে? গাছে আবার 24.5টা চাঁদ আছে। হ্যাঁ, তা
তাই রাধারানী ব্যাখ্যা করে বোঝাচ্ছে, আপনারা মন দিয়ে শুনুন কি বলছে। এমন কালিয়া চাঁদে কে বানালো বে, সখী রে এমন কালিয়া চাঁদে কে বানালো বেশে, অনেক অকলঙ্ক কুলেতে, অকলঙ্ক কুলেতে, খুব সুন্দর এই পদটি মা। অকলঙ্ক কুলেতে কলঙ্ক পরবে, কলঙ্ক পরবে। অকলঙ্ক কুলেতে কলঙ্ক পরবে, কলঙ্ক পরবে। এই ললিতা, চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে, চাঁদের ফুল ফলে। সখী রে চাঁদের গাছ, চাঁদের পাতা, ওই না চাঁদের ফুল ফলে, চাঁদে ফুল ফলে। বাবা, আমার এই যে বৃক্ষ সখী, আমার বধুর যে বৃক্ষ, এই বৃক্ষে 24.5টা চাঁদের উদয়, চাঁদের গাছ, আবার চাঁদের পাতা, চাঁদের ফুল, চাঁদের ফল। সখীদের মাথায় হাত, কি সর্বনাশ, তোর কি মাথা খারাপ হয়ে গেল? কি বলতে কি বলছিস? আরে শোন না, আমি কি দেখলাম? চাঁদের গাছ দেখলাম, তাতে পাতা, ফুল, ফল সবই চাঁদ। আরে এমন কবু দেখি নাই রে, এমন কভু দেখি আমরা নাই, এমন কভু দেখি নাই রে। এই ললিতা, তোরা কেউ দেখেছিস? চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে। আর এমন কভু দেখি নাই রে, চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে। তোরা কেউ কখনো দেখেছিস কি? তোরা কেউ কখনো দেখেছিস নাকি? কেউ কখনো দেখেছিস তোরা কি? কেউ কখনো দেখেছিস নাকি? চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো দেখেছিস ওই দেখ কি? চাঁদের চলতে জানে, কেউ কখনো দেখেছিস নাকি? চাঁদের গাছ চলতে জানে। আমার সখীরা বলছে এবার হয় নাকি? গাছ আবার চলে? কি গো মা, দেখেছেন কখনো গাছ চলতে দেখেছেন? চলে বলছে। চলে, গাছ চলে। আরে চলে রে বাবা, চলে। আমি দেখেছি, তোরা দেখিসনি? আমি দেখেছি চাঁদের গাছ চলে। আচ্ছা দেখিসনি তোরা? কি গো মা, আপনারা দেখেছেন? দেখেননি? গাছ কি চলতে দেখেছেন? দেখেননি? সখীরা বলছে গাছ আবার চলে। আচ্ছা ঠিক আছে, তোরা দেখিসনি, ঠিক আছে। কেউ কখনো শুনেছিস কি? কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো শুনেছিস ওই কি? না চাঁদের গাছ, ওই না চলতে জানে, কেউ কখনো শুনেছিস কি? ও মা, মা দেখুন কেমন দর্শন আমার রাধারানীর। হ্যাঁ, কত সুন্দর করে ব্যাখ্যা করছে, কত সুন্দরভাবে বোঝাচ্ছে। হৃদয় যদি ভালোবাসা না থাকে তাহলে বোঝাবে কি করে? হ্যাঁ, কত পবিত্র হৃদয় দিয়ে, শুদ্ধ হৃদয় দিয়ে প্রাণনাথকে দর্শন করেছে, তাই আজ বর্ণনা করছে। বলছে দেখ সখী, আমরা শুনিও নি, কখনো দেখিও নি। তুই যদি গুছিয়ে বলে দিস যে তুই চাঁদের গাছ দেখেছিস, পাতা, ফুল, ফল, বল। সাড়ে 24টা চাঁদ আছে মা সেই বৃক্ষে। হ্যাঁ, তাই এবার জানতে ইচ্ছা হচ্ছে না যে গাছে আবার 24টা চাঁদ কোথায় আছে? এবার আপনারা গুনবেন। হ্যাঁ, 24.5 তা গুনবেন আপনারা। আমি কিন্তু বলবো এক এক করে ব্যাখ্যা করে, মন দিয়ে শুনবেন। কি বলছে? 10 চাঁদ নাচে গা, দেখো মুরলি
মুরলীর রন্ধে দশ চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে মুরলীর রন্ধে। বুঝতে পারলেন? কি বুঝলেন? দশচাঁদ নাচে গায়, অর্থাৎ হাতে ভগবানের দুটি করে 5 আর 5 10টি নখ। এই 10টি নখ হচ্ছে 10টা পূর্ণ চাঁদ। তারা নাচে গায়। কখন নাচে গায়? যখন মুরলীর রন্ধ্রে, অর্থাৎ যখন মুরলী বাদন করেন ভগবান, তখন আঙুলগুলো নাচে। তো কত সুন্দর বর্ণনা মা রাধারানী বলছেন, আমি দেখলাম 10টি চাঁদ নৃত্য করছে, আর চাঁদের কিরণ তো মা, চাঁদের কিরণে যখন নখের ওপরে পড়েছে ঝলমল ঝলমল করছে। বলছে যেন দেখলাম 10টা চাঁদ নৃত্য করছে। আর কি দেখলি? আরো দেখলাম কি জানিস? আমি দেখলাম আর চাঁদ, আর 10 চাঁদ রাঙা, আর দশ চাঁদ রাঙা, আর 10 চাঁদ রাঙা, আর দশ চাঁদ রাঙা, চরণার বৃন্দে, চরণার বৃন্দে। আর দশ চাঁদ রাঙা, চরণার বিন্দে, চরণার বিন্দে। তাহলে কটা হলো? হাতে 10, চরণে 10, 10 10 24.5টা কোথায়? আরো 4.5টে আছে, সেগুলো দেখা। ও রাধে, 20টার বর্ণনা পেলাম, এবার আর বাকি আর 4.5টে কোথায়? বললেন আমার বধূর যে দুই পাশে 2 গণ্ড দেশ, এই হলো আরো 2টো চাঁদ। কটা হলো মা? ঠিক বুঝছেন তো? হলো। আর পরাণ বধূর ললাটে যে তিলক আছে, তিলকের মাঝখানে একটা সুগোল চন্দনের বিন্দু আছে, সুগোল, সেটা একটা পূর্ণ চাঁদ। কটা হলো? আর বদন কমলটা যদি ধরা হয়, পরিপূর্ণ যে বদনখানি, বদনটা একটা পূর্ণ চাঁদ। 24টা। তাহলে আর 1/2টা কোথায়? আর অর্ধেক চাঁদ কোথায়? ও রাধে, বল বল, কেমন বর্ণনা দিতে শিখেছিস দেখি। শ্রীমতী রাধারানী বললেন, আমার বধূর বদনের এই অর্ধললাট, এই হলো আর অর্ধেক চন্দ্র, 24.5 চাঁদের উদয় হয়েছে। জয় গুরু হরি বল, হরি বল। যেই না বলেছে বাবা, মহাজন মৃদু মৃদু হাসছে আর বলছে, ও রাধে, রাধে যদুনাথে দাসে কয়, হরষিত হইয়া, হরষিত হইয়া। ময়না যদুনাথে দাসে কয়, ওই না হরষিত হইয়া, হরষিত হইয়া। আসে হরষিত হইয়া মানে, হরষিত হইয়া মানে আনন্দ মনে, আনন্দিত হয়ে বলছে, ও রাধে, রাধে ও যে চাঁদে নয়, ও যে চাঁদে নয় নন্দ সুত, চাঁদ নয় নন্দ সুত, ও যে চাঁদে নয় নন্দ সুত, চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। ও যে চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। বাবা মহাজন মৃদু মৃদু হাসছে আর বলছে, ও রাধে, তুমি ভুল দেখেছো, ওটা চাঁদ নয়, নন্দ শুধু আছে দাঁড়াইয়া। ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো ধনী, চাঁদ নয় নীলকান্ত মণি, ভালো করে দেখো সেটা ধনী। চাঁদ নাই নীল কান্তমণি, ভালো করে চেয়ে দেখো ধনী। ও যে চাঁদ নয় নীলকান্ত মণি, বলিও হে শ্যামে বিনোদিনী। চাঁদ নয় জয় গৌর হরি বল।